এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনে। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? একটা জাজেরা তো অনেকদিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। আমরা দাবি করছি বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সব পরিচয় প্রমাণ। 2-3 days back, I was traveling. There is an article on SIR. Except West Bengal, every state, and it's not why we are accepting, because the article refers to which are the states governed by A political party, B political party, C political party. Other than West Bengal, everywhere it has happened smoothly. Because of Single state. no, my lord, the logical discrepancy have not been applied to any state. My lord, your since kindly do not mind. Logical discrepancy has not been applied to any states excepting West Bengal. Number one. Number two, when your lordship is saying, your lordship will not find from anywhere, notification was issued at 3 o'clock It's a problem. and the midnight chief secretary has been shifted. Yes, there are much complicated issues. So All right, my lord, so far this One matter is. request, please, we have- Manoj. May I just make one request? Nadu, everything has happened so smoothly, and there were issues more complicated, maybe if not equally complicated issues. But by and large, there is hardly any litigation come, and there is. Millets, My lords, we the have supplied a list adjudication, my to your lords, lordships. last, But today we are not come up We have with any supplied a action. list comparative 1 table week where before there the are date more of polling. deletions from Tamil Nadu. And I think there are states where the after the deletion rate is much more than. Yes. In Gujarat, it's double. some In of the UP, states, it's they are one of the suppressed. highest. Gujarat, Tamil Nadu. I think is, more 20%, 19% something in Gujarat. Indeed, millets. No, It's gone down. that is my lord, comparing 2002, of course, because the populations have been increased. লজ্জা, মূলত আমি তো বলবো এটা লজ্জা। তো মাননীয় মুখ্যমন্ত্রী কালকে এই জিনিসটা করেছেন, তিনি বলার চেষ্টা করেছেন যে আমরা প্রশ্নটা তুলেছি বলে আরও নাম এসছে বা নাম আরও তুলেছে, মানে এটা হচ্ছে সবথেকে বড় লজ্জা। তারপরে সুপ্রিম কোর্টের ভিতরে কি হয়েছে আমি দেখালাম ভিডিও, সেখানে বিচারপতি বলতে বাধ্য হলো যে কেন শুধু সমস্ত গণ্ডগোল কেনই পশ্চিমবঙ্গে হচ্ছে। আপনারা কাজে শুনতে পেলেন, সব থেকে বেশি নাম বাদ গেছে উত্তরপ্রদেশ, সেখানে কিছু হচ্ছে না, হাইয়েস্ট নাম বাদ গেছে। তারপরে বললেন তামিলনাড়ু, গুজরাট, সেই সমস্ত রাজ্যে কিচ্ছু হচ্ছে না, শুধুমাত্র যত প্রবলেম আমাদের রাজ্যে কার্যত। বিচারকরা না মানে অতিষ্ঠিত, মানে কি বলবো, কিছু বলার নেই তো, কি বলবেন আর। মানে পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য সরকার রয়েছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত ভাই যারা বিচারক তারাও বলছে এ কি একটা মামলা নিয়ে কতদিন আসবে, মানে একটা বিরক্ত একটা জিনিস আছে। তো একটা মামলা নিয়ে চলে যাচ্ছেন, বারবার থাপ্পড় খেয়ে আসছেন, তারপরেও আবার যাচ্ছেন। সুপ্রিম কোর্ট তো বলেছে যে এসআইআর কিন্তু বন্ধ হবে না, এসআইআর হবে। এবং আপনারা যেটা চেয়েছিলেন, আপনারাই তো বলেছিলেন না, যখন বিচারকদের দায়িত্ব দেওয়া হলো যে 80 লক্ষের যে নাম পেন্ডিং রয়েছে বা বিচারাধীন রয়েছে সেটা বিচারকরা করবে, তখন তো আপনারাই বলেছিলেন, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাদের জয় হয়েছে। তা আজকে কেন আবার প্রশ্ন উঠছেন আমি বুঝে পাচ্ছি না বন্ধুরা, আপনারা অবশ্যই জানান যে আজকে কেন আবার প্রশ্ন তুলছেন। এবং সে বিচারকরা অতিষ্ঠিত হয়ে বলল যে সব থেকে বেশি নাম বাদ গেছে তো উত্তরপ্রদেশে, সেখানে কোনো সমস্যা নেই, তামিলনাড়ুতে সেখানেও কোনো সমস্যা নেই, গুজরাটে সেখানেও কোনো সমস্যা নেই, যত সমস্যা পশ্চিমবঙ্গে কেন? এই কেন উত্তর কে দেবে বলুন তো, কেন এত প্রবলেম কেন? বিচারকদের কি ভরসা হচ্ছে না আপনারা তো বলেছিলেন যে বিচারকরা এবার মানে করবে, এটা কি তাদের জয়, তাহলে সেইটাও কি ভরসা হচ্ছে না?
নাকি আপনারাও নিজেরাও জানেন যে যাদের নামগুলো পেন্ডিং আছে, আপাতত এখনো 20 লক্ষ নাম বাদ গেছে, যে সমস্ত কাজ হয়েছে সম্পূর্ণ এখনো হয়নি, সেখানে 20 লক্ষ নামই বাদ গেছে। সেখানেও আপনাদের মনে এখন ডাউট আছে যে আরও হয়তো নাম বাদ যাবে, এখনও সম্পূর্ণ লিস্ট বের হয়নি, এখনও কত লক্ষ নাম বাদ যাবে, সেটা নিয়ে আপনারা আতঙ্কিত। কারণ আপনারা নিজেরাও জানেন যে কীভাবে অবৈধ লোকেরা আমাদের ভারতবর্ষে এসে আধার কার্ড, ভোটার কার্ড পশ্চিমবঙ্গের ঠিকানায় পেয়ে যায় বা পেয়ে যাচ্ছিল। তো আপনাদের মনে কোথাও না কোথাও একটা ভয় আছে, আর আপনার মনে তো ভয় তো থাকবেই, কারণ ভবানীপুরে এখন দেখতেই পাচ্ছেন শুভেন্দু অধিকারী চলে গেছে, আপনার তো আরও টেনশন। এবং আবার তো শুনছি যে যারা জেলাশাসক আরও আছে, আরও তাদেরকে উনি বদলি করে দিয়েছেন নির্বাচন কমিশন। মানে চাপের উপর চাপ, এত চাপ কি করে সহ্য করবেন? এদিকে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সুপ্রিম কোর্ট থেকে একদম ঝামা ঘষে দিচ্ছে মুখে, তারপরেও আপনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আমি খুঁজে পাচ্ছি না। বা এটা ঝামেলা করার কি আছে? যারা অবৈধ তাদের নাম বাদ যাবে, যারা বৈধ তাদের নাম থাকবে। আপনারাই বলেছিলেন তখন, যখন বিচারক সুপ্রিম কোর্ট যখন আদেশ দিল যে কলকাতার বিচারপতির তত্ত্বাবধানে এই যে 80 লক্ষ নাম বাদ পেন্ডিং রয়েছে তাদের মানে তথ্য যাচাই বাছাই করা হবে, তখন আপনারা বলেছিলেন এক কথা যে আমাদের জয়, মানে আপনাদের জয়ী হয়েছে, আপনাদের জয়ী হয়েছে। আবার এখন বলছেন আর এক কথা। মানে আমি, আপনারাই অবশ্যই কমেন্টে জানান। এবং আমি তো বলবো এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জা, যেভাবে বললেন বিচারপতিরা যে যত কাণ্ড পশ্চিমবঙ্গে, যা কিছু কাণ্ড হচ্ছে সব পশ্চিমবঙ্গে, আরও তো রাজ্যে হয়েছে, উত্তরপ্রদেশের নাম নিয়েছে, সেখানে কিছু কোনো গণ্ডগোল হয়নি। ভাই তামিলনাড়ু তো বিজেপির সরকারই নেই, তামিলনাড়ুতে বিজেপির সরকারই নেই, সেখানেও দ্বিতীয় স্থানে রয়েছে, এত নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গের নাম বাদ গেছে মানছি, কিন্তু তো সেখানে কোনো স্থান, কত নম্বর স্থানে আছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। ফার্স্ট, সেকেন্ড, থার্ডে কিন্তু পশ্চিমবঙ্গের নাম নেই, যে এত লোকের নাম বাদ গেছে। প্রথমে আছে কে? ইউপি, তারপরে তামিলনাড়ু, তারপরে গুজরাট। তো তামিলনাড়ু যখন সেকেন্ডে রয়েছে, তামিলনাড়ুতে কিন্তু ভাজপা সরকার নেই, বিজেপি সরকার নেই, কিন্তু সেখানে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ তারা জানে যারা অবৈধ তাদের নাম বাদ দিতে হবে। কিন্তু এখানে তো ভোটের রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে, বুঝতেই পারছেন, তাই বারবার দৌড়চ্ছে, বারবার ছুটছেন, কারণ তারা নিজেরাই তো করেছে না গণ্ডগোলটা। যারা অবৈধ তাদেরকেও ঢুকিয়ে দিয়েছে ওই 26,000 চাকরির মতন। 26,000 চাকরিতে যেভাবে কি বলবো, চালে কাকড় না কাকড়ে চাল, কোনটা বললে ভালো হবে? আপনারা অবশ্যই কমেন্টে জানান যে 26,000 চাকরিতে এভাবে চালে কাকড় না কাকড়ে চাল, এটা আপনারা কমেন্টে জানান। ঠিক এইখানটা ওইটাই করেছিলেন, এতদিন পর্যন্ত অবৈধ লোকেদের কার্যত ভোটার বানিয়ে রেখে দিয়েছিলেন, এখন তাদের নাম বাদ যাচ্ছে, আপনার টেনশন বাড়ছে। আর আমাদের মানে কি বলবো, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা লাগছে যে আপনারা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এত মানে সীমা, মানে বলার বাইরে এগুলো আপনারা দেখতে পেলেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখন কি বলছেন যে আমরা প্রশ্ন তুলেছি বলেই যাদের কিছু কিছু লোকের নাম আবার নতুন করে উঠেছে, মানে যাদের নামগুলো বাদ গেছে, মানে তাদের নামগুলোকে উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি না তিনি হয়তো নির্বাচন কমিশনের যে নির্দেশিকা ছিল সেইটা হয়তো ভালো করে পড়েনি, আমার যেটুকু মনে হয়। যদি পড়তেন তাহলে তিনি এই কথাটি বলতেন না, কারণ ক্রেডিট কিনতে হচ্ছে, এখন ক্রেডিট ছিনিয়ে নিতে হচ্ছে যে আমার জন্যই তো এই বাদবাকি নামগুলো উঠছে। কিন্তু তিনি নির্বাচন কমিশনের যে নির্দেশিকা, সেখানে বলা ছিল কেউ যদি মনে করে যে তার নামটা থাকা উচিত ছিল কিন্তু কেটে গেছে কোনো কারণে, তাহলে সে আবার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। সেটা হচ্ছে 6 নম্বর ফর্ম। মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো ভুলে গেছেন, জানেন না, একটু মনে করিয়ে দিলাম যে 6 নম্বর ফর্ম ছিল যে আমার নামটা থাকা উচিত কিন্তু আমার নামটা কোনো কারণে কেটে গেছে, তার জন্য কিন্তু 6 নম্বর ফর্ম ছিল। 7 নম্বর ফর্মের কথা বলছি না, 7 নম্বর ফর্মটা হচ্ছে নাম কাটার, যে আমার মনে হচ্ছে ওই লোকটি অবৈধ, ওর নামটা কাটা উচিত। সেই ক্ষেত্রেও কিন্তু একটা ঝামেলা ছিল, কারণ তখন ওই লোকটাকে, 7 নম্বর ফর্মের কথা বলছি, তখন কিন্তু ওই লোকটাকে যার নামে আমি রিপোর্ট করছি তাকে কিন্তু প্রমাণ করতে হবে না যে তিনি অবৈধ। প্রমাণ করতে কাকে হতো? যে ব্যক্তি 7 নম্বর ফর্ম ফিল আপ করছে সেই ব্যক্তিকে প্রমাণ করতে হতো যে ওই ব্যক্তি অবৈধ লোক। আর 6 নম্বরে কী ছিল? যে আমার নাম থাকা উচিত, নতুন সংযোজন তো হবেই, তার সত্ত্বে আমার নাম থাকা উচিত কিন্তু আমার নামটা কাটা গেছে, সেইভাবে কিন্তু আবেদন করা যেত, মানে নির্দেশিকা ছিল যে করা যাবে। কিন্তু এখন দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী, জানি না কি হয়েছে, তিনি নিজে ক্রেডিট নিয়ে নিচ্ছেন
বলছে এই যে যে নামগুলো আবার নতুন করে উঠছে, এটা আমরা রুখে দাঁড়িয়েছি বলে এই নামগুলো উঠছে। মশাই আপনি সব থেকে বেশি জটলা করছেন, এই যে এসআইআর হচ্ছে সব থেকে বেশি জটলা আপনি করছেন। আজকে পশ্চিমবঙ্গে যে 80 লক্ষ নাম পেন্ডিং আছে সেটাকে নিয়েও কলকাতা হাইকোর্টের নেতৃত্বে হচ্ছে বা তত্ত্বাবধানে হচ্ছে। তখন আপনারা বলেছিলেন আপনাদের জিত হলো, মানুষের অধিকার রক্ষা হবে। আজকে আবার কালকে আবার চলে গেলেন সুপ্রিম কোর্টে যে কেন এইভাবে নামগুলো কাটা যাচ্ছে, কেন কাটা যাচ্ছে। ভাই অবৈধ লোক থাকবে নাম কাটা যাবে না? এই মামার বাড়ি আবদার? আপনারাই কমেন্টে জানান তো, এটা কি মামার বাড়ি আবদার? এবং আপনারা শুনলেন যে বিচারপতিরা কি বললেন, মানে যাচ্ছে তাই। যত কাণ্ড কি সব পশ্চিমবঙ্গে, সমস্ত কিছু পশ্চিমবঙ্গে। আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।